আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার তুহিনা সাথী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তুহিনা সাথী চাঁদপুর থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কোনোরকম ড্রিল কিংবা কোনোরকম হুক কেনা ছাড়া যেভাবে খুব সহজেই মশারি টানানো যাবে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি মশারি টানানোর জন্য এখানে 1 ইঞ্চি পরিমাণের 4টি স্টিলের প্যারেক নিয়েছি। আর প্যারেকগুলো দেয়ালে বসানোর জন্য হাতুড়ি কিংবা হামানদিস্তা হলেও চলবে। আমি হামানদিস্তা নিয়ে নিয়েছি। আর হুক বানানোর জন্য এখানে আমি কালিচাড়া কলম ব্যবহার করব। আর এই কলমের সাথে হুকগুলো বাঁধার জন্য বই সেলাই করার সুতা, কাপড়ের সুতা কিংবা মজবুত যে কোনো সুতা নিলেই হবে। তা আমি এখন এই কলমগুলোকে 2 ইঞ্চি পরিমাণে কেটে নেব। আর এই কলমগুলো আমার আগে থেকেই বাসায় কাটা ছিল, কারণ আমি এগুলো দিয়ে এতদিন মশারি টানিয়েছি। এই ভিডিওটি করার জন্য আমি আবার এগুলো খুলে নিয়েছি। আর আমার বাসার দেয়ালটা যেহেতু অফ হোয়াইট কালারের, তো এখান থেকে আমি 2 টুকরো কলমকে অফ হোয়াইট কালারের ট্যাপ দিয়ে পেঁচিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের দেয়ালের সাথে ম্যাচিং করে কলম নিতে পারেন, অথবা ম্যাচিং করে ট্যাবও পেঁচিয়ে দিতে পারেন। তো আর এই কফি কালারের কলমটা আমি একটা জানালার সাথে বাঁধবো। আমার ওই জানালার গ্রিলটাও কফি কালার, সেই জন্য। আর নীল কালারের কলমটাকে আমি অন্য আরেকটা জানালায় বাঁধবো, কারণ ওই জানালার পর্দাটা নীল কালারের, সেই জন্য। তা আমি এই যে এই 2 টুকরো কলম ট্যাপ দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি সুতা দিয়ে বেঁধে নেব। এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এত কিছু করার কি দরকার ছিল? বাজার থেকে হুক কিনে এনেই তো খুব সহজে মশারি টানানো যেত। আসলে আমিও প্রথমে হুকের সাথে মশারি টানাতাম, কিন্তু দেখা গেছে যে একটু টান পড়লে হুক থেকে মশারিটা খুলে পড়ে যায়। আবার অনেক সময় দেখা গেছে হুকটাও খুলে চলে আসে। তারপর থেকে আমি এভাবেই মশারিটা টানাচ্ছি, হুকগুলো বাসায় বানিয়ে। তো ইনশাল্লাহ এ পর্যন্ত আমার কখনোই মশারিটা খুলে চলে আসে না। খুব সহজে এভাবে মশারি টানানো যায়। আর বিশেষ করে বাচ্চারা খুব সহজে এই হুকগুলাতে মশারি টানাতে পারে। বাসা পরিবর্তন করার পর খাট সেটিং করে একবার কষ্ট করে খাটের 4 কোণায় এভাবে একবার হুক বসিয়ে দিলে যতদিন ওই বাসায় থাকা হয় ঠিক ততদিন পর্যন্ত খুব সহজেই মশারি টানানো যায়। তো আমাদের মধ্যে অনেকেই আছে অলসতা করে, মশারি টানাতেই চায় না। এটা কিন্তু মোটেও ঠিক না। মশারি না টানালে মশার কামড়ে ডেঙ্গু কিংবা ম্যালেরিয়া জ্বর হয়, আমরা সকলেই জানি। সেজন্য সকলেরই মশারি টানিয়ে ঘুমানো উচিত। এখানে আমার 4টি হুক বানানো হয়ে গিয়েছে। এখন আমি আমার খাটে চলে এসেছি। এই খাটটাতে মশারি টানিয়ে আপনাদেরকে দেখাবো। তো খাটের মাথার দিকে আমি 2 পাশে 2টা প্যারেক ব্যবহার করব। আর পায়ের দিকের পাশে যেহেতু আমার জানালা আছে, সেখানে আর শুধু শুধু প্যারেক দিয়ে দেয়ালটা নষ্ট করব না, জানালার গ্রিলের সাথে এই হুকগুলো বেঁধে দেব। তো আমার মাথার দিকের দেয়ালটায় যেহেতু আগে থেকেই প্যারেক মারা আছে, কারণ আমি এগুলাতে এতদিন মশারিটা ব্যবহার করছি, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা যখন এই এই টিপসটা ট্রাই করতে যাবেন তখন অবশ্যই স্টিলের প্যারেক নেবেন, লোহার প্যারেক নেবেন না, কারণ শুধু শুধু লোহার প্যারেক দেয়ালে বসাতে গেলে দেয়ালটাই নষ্ট হয়ে যায়। সেজন্য স্টিলের প্যারেকটাকে হাতুড়ি দিয়ে কয়েকবার বাড়ি দিলে খুব সুন্দর করে দেয়ালে বসে যায়। তো এখানে আমি আমার মশারির মাপ নিয়ে উচ্চতা যতটুকু ততটুকু মেপে এখানে এই প্যারেকটার সাথে হুকটা বেঁধে দিয়েছি, আর বাকিটা কেটে ফেলে দিয়েছি। আপনারাও যখন এই হুকটা প্যারেকের সাথে বাঁধতে যাবেন অবশ্যই আগে মশারির উচ্চতার মাপ নিয়ে নেবেন, যাতে এই প্যারেকটা থেকে আরো কিছুটা নিচের দিকে মশারিটা ঝুলে থাকে, সেটা যেন তোশকের নিচে খুঁজে রাখা যায়। তো আমি মাথার দিকের পরের প্যারেকটাতেও হুকটা বেঁধে দিয়েছি। আর এবার পায়ের দিকের 2 সাইডেও আমি ঠিক সেম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে হুকটা বেঁধে দেব। আর একদম শেষ কর্নারের জানালাটা আমার অনেকটাই দূরে, সেজন্য এখানে আমি মোটা দড়ি ব্যবহার করেছি। আর এটা দেখালাম না, কারণ পর্দার পিছনে গ্রিলের সাথে বেঁধে দিয়ে আমি পর্দার উপরে দিয়ে এই দড়িটা নিয়ে এসেছি। তো এখন এটা
আ আমি এই যে এভাবে হ্যাং করে থাকবে। প্রত্যেকটা আম হুকই এভাবে মশারির মধ্যে হ্যাং করে থাকবে। এই হচ্ছে আমার মশারিটা। আর আমি একদম মাথার দিকে যে সাইডটা হ্যাঙ্গারে দেব, সেই সাইডটাতে হচ্ছে আমি এখানে লাল কাপড় বেঁধে দিয়েছি যাতে সহজেই মশারিটা টানানো যায়। আর এটা বাচ্চাদের জন্য বেশি উপকারী। কারণ বাচ্চারা অনেক সময় কোন কোণা কোথায় বসাবে খুঁজে পায় না। এভাবে চিহ্ন দিয়ে রাখলে বাচ্চারাও সহজে মশারি টানাতে পারে। আর ১ম কোণাটা টানানো গেলে পরেরগুলো ইজিতে টানিয়ে নেওয়া যায়। এই যে আমি দেখাচ্ছি কিভাবে, ঠিক কিভাবে এই হুকটা মশারির কর্নারের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি। এভাবে আমি ৪ টা কোণায় প্রবেশ করিয়ে দিলাম। টান, টান করে মশারিটা সুন্দরভাবে টানানো হয়ে গেল। আর টান টান করে মশারি টানালে ফ্যানের বাতাসটাও মশারির মধ্যে খুব সহজেই প্রবেশ করে। তো এই যে আমার মশারিটাও টান টান করে টানানো হয়ে গিয়েছে। আর সুন্দর বিছানায় সুন্দর করে টান টান করে মশারি টানালে ঘুমটাও ভালো হয়। আপনারা অবশ্যই মশারি ছাড়া কখনোই ঘুমাবেন না। অনেকেরই অভ্যাস আছে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে, সেটাও মোটেই ঠিক না। কয়েলের গন্ধ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যে আমি মশারিটা টানিয়ে নিয়েছি। এখন আমার ছেলে মশারির মধ্যে ঢুকে ৪ টা কোণায় খুব সুন্দর করে তোশকের নিচে এম গুছে দিচ্ছে। শুধু মশারিটা টানালেই হবে না, এভাবে মশারিটা তোশকের নিচেও গুছে দিতে হবে। না হলে সেই ফ্যানের বাতাসে হচ্ছে মশারির মধ্যে মশা ঢুকে যাবে। তাহলে মশারি টানিয়েও কোনো লাভ হবে না। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।